অবস্থানকারীর কারণে অবস্থানের দাম, বোঝেন বোঝেন, এদিক তাকান। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। কোন এলাকায় যদি কোন গ্রামে 500 মানুষ আছে, 500 বা 5000 মানুষ আছে, এই 5000 মানুষই স্বাভাবিক, চোর না, লুচ্ছো না, গুন্ড না, বদমাইশ না, বড় কোনো অফিসারও না, একেবারে ভতে ফেলাইলো না, মাঝারি ধরো না, 5000 মানুষ ভালো, কিন্তু ওর মধ্যে একটা লোক আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, বিশ্ববিখ্যাত টাউট, মাগুরার যে কোনো জায়গা চোর ধরা পড়লে দেখা যায় যে তার মধ্যে ও আছে। এই যে বিশ্ববিখ্যাত চোর একটা, ওই এক চোরের কারণে গ্রাম পয়সে যায়, ওই গ্রামে মানুষের ছেলে মেয়ে বিয়ে দিতে চায় না, চোরের গ্রামে মাইয়ে দেওয়া যাবে না, চোরের গ্রামে ছেলে দিয়া বিয়ে দেওয়া যাবে না, কথা বল। এই এক চোরের কারণে গ্রাম ধরে পয়সে গেছে। আর আরেক গ্রামে 5000 মানুষ, সব মানুষ সাধারণ কৃষক, সাধারণ পাবলিক, ওর মধ্যে একটা লোক আছে বিচারপতি, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি। ওই এক বিচারপতির কারণে গ্রামের দাম বাইরে যায়, দূর থেকে পরিচয় দিলে গ্রাম চেনে। এক বিচারপতির কারণে ওই গ্রামের ছেলে মেয়েদের দাম বেড়ে যায়, মেয়েগুলো বিয়ে দেওয়া যায় ভালো জায়গা, ছেলেরা বিয়ে করতে পারে ভালো জায়গা। বিচারপতির গ্রামের ছেলে, বিচারপতির গ্রামের মেয়ে, কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, সেম কোয়ালিটি সরফুল মাকানে বিল মাকিন, বসবাসকারীর কারণে বসবাসের স্থানের দাম বাড়ে। মক্কার জমিনের কোনো দাম নাই, মক্কার জমিন অনুর্বর জমিন, একটা ধান লাগাইলে সে ধানটা কোনোদিন গজাবে না, লাগালে গাছ, ধানের গাছ লাগায় পানি দিল সে গাছে কোনোদিন ধান হবে না। সৌদি আরবে খেজুর হয়, পর্যাপ্ত খেজুর বাগান আছে সৌদি আরবে, কিন্তু মক্কা শহরের পাশ দিয়ে আশপাশ দিয়ে কোনো খেজুর গাছ নাই। বাইরের থেকে খেজুর গাছ লাগায়, পানি দিতে দিতে সরকারের সব পানি শেষ করে ফেলে, তারপরও সে গাছে তাজা রাখতে পারে না। 2-1 বছরের মাথায় যে গাছের মাথা মরে শুকাইয়া যায়। মক্কার জমিন এত অনুর্বর, ওর মধ্যে কিছু হয় না। আল্লাহু আকবার। এক মুঠ গম হয় না, ধান হয় না, অদুষ্ট কলাই হয় না, মুসুরি হয় না, আম হয় না, কাঁঠাল হয় না, কোনো গাছপালা নাই, অনুর্বর। এমন অনুর্বর জমিনের দাম আল্লাহ কেমন বানাইছে। এখন মক্কা শহরের হেরেমের পাশ দিয়া 1 ফুট জায়গা কিনতে, 1 ফুট জমি কিনতে 1 ফুট মাপের স্বর্ণ লাগে, 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে। এত দামি হয়ে গেছে কিসের কারণে? ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কা শহরের ভিতরে কাবা ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর অবস্থান করার কারণে, অবস্থিত হওয়ার কারণে মক্কার দাম এমন বাড়ছে, 1 ফুট জমি কিনতে 1 ফুট স্বর্ণ লাগে। মক্কার দাম আরো বাড়াইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই মক্কার জমিনে শবে কদরে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছে। এই কোরআনের ওসিলায় মক্কার জমিনের দাম বাড়ছে, কথা কোন ঠিক ঠিক না? পুরো সৌদি আরবের মাটির নিচ দিয়ে আল্লাহ তাআলা এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রয়োজনীয় তেল ছাড়া জগৎ অন্ধকার, কথা বলেন ঠিক ঠিক না? মধ্যপ্রাচ্যে তেল বন্ধ করে দিলে আমেরিকা অন্ধকার, মধ্যপ্রাচ্যে তেল বন্ধ করে দিলে জাপান অন্ধকার, চায়না অন্ধকার, দাদা বাবুরা অন্ধকার, সারাটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে তেল বন্ধ করে দিলে। তেলের কাছে সকলে ধরা, রকেট চলে তেলে, বিমান চলে তেলে, হেলিকপ্টার চলে তেলে, গাড়ি চলে তেলে, ইঞ্জিন কলকারখানা সব তেলে। এই যে কারেন্ট পাইছেন এও কিন্তু তেলে, পাওয়ার হাউস থেকে পাওয়ার তৈরি করা লাগে তেল দিয়া। তেলের কাছে সকলে ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ওসিলায় সৌদি আরবের মাটির নিচে সম্পূর্ণ তেল আর তেল বানাই দিছে। ও দোস্ত, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আল্লাহ পাক সৌদি আরবের দামি বানাইছে। আমার নবী হিজরত করে যে জায়গা থেকে যে জায়গা পর্যন্ত গিয়েছিলেন, বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, জাবালে নূর থেকে, মক্কা থেকে নিয়ে জাবালে গারে সৌর, গারে সৌরে নবী হীরা, গারে সৌরের মধ্যে পালাইছিলেন নবী। এই মক্কা থেকে নিয়ে গারে সৌর, আর গারে সৌর থেকে বের হইয়া 450 কিলোমিটার মদিনার পথ, যেই পথ যে আমার নবী হেঁটে গিয়েছিলেন, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সেই পথের নিচে পুরোটা পথ একেবারে মক্কা থেকে মদিনা পর্যন্ত মাটির নিচে স্বর্ণের খনি হয়ে গেছে।
শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। কথা কন। মদিনার নাম ছিল ইয়াসরিব, খালি খেজুর বাগান আর খেজুর বাগান, কোনো মূল্য ছিল না তার। ওই এলাকার মানুষ শুধু কৃষি কাজ খেত খামার করে জীবন যাপন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইয়াসরিব রে বানাই দিয়েছে মদিনা শরীফ। এমন মদিনা শরীফ হইছে সারা দুনিয়ার মুসলমান আন্তরিকভাবে মদিনায় যাবার পাগল আছেন না নাই? রহে মেরা মাসকান হাওয়ালিয়া কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, বনে বনে রহে মেরা মাসকান হাওয়ালিয়া কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, ওহা জলবা ফরমা হায়াতুন নবী है ওহি জায়রিনে মজারে মদিনা, साहिल से लगा दे मेरे इश्कों की सफीना, आंखों से दिखा दे मुझे मक्का ও মদিনা। জোরে কোন আমিন। আল্লাহ জীবনে যতদিন বাঁচায় রাখো মক্কা শহরে একটু আমারে জায়গা দিও, কারণ হাদিসের মধ্যে পাইছি যদি কোনো ব্যক্তি হেরেম শরীফে এক ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব দেয়। ও দোস্ত, মক্কার দাম কত দাম? দুনিয়ার যত দামি জায়গা হোক মক্কার তুলনা হয় না। কথা কোন ঠিক না? একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। এক খতম কোরআন মক্কায় কাবার মধ্যে বসে হেরেমের মধ্যে বসে পড়লে 1,00,000 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। একবার যদি এক রাকাত নামাজ পড়ে 1,00,000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। একবার দুরূদ শরীফ পড়লে 1,00,000 দুরূদ শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। এই জন্য মনে প্রাণের দাবি রাহে মেরা মাসকান হাওয়ালিয়া কাবা, আল্লাহ আমারে জীবদ্দশায় বসবাসের জায়গাটা মক্কা শহরে দিও। বলতে পারবো না, কুদাল কুবান হচ্ছে কঠিন। দুটো টাকা দিয়ে সারা বছর সমালোচনা করে হুজুররা ওয়াজ বেচে খায়। আপনারা চাদর গায়ে দেবা, আমি গাইতে যাচ্ছি। এখন যদি বলি আমারে বাতাস দেন, পিছনে আমারে একটা তাল বাঁকা দিয়ে বাতাস দেবে, বাতাস চুক্কি খালি আমার গায়ে লাগবে। কথা কয় না? বাতাস দেবে কারে? আমারে, তাই তো? খালি আমাকে বাতাস দেবে, কিন্তু দুই পাশে দুইজনের গায়ে লাগবে কি লাগবে না? বন্ধুরে, আমারে একারে বাতাস দিলে যদি পাশে 2-4 জনের গায়ে লাগে। মদিনায় শুয়ে আছে রহমাতে আলম নবী, ও দোস্ত আমার নবীর কবরে জান্নাতের বাতাস ওর পাশে কবরস্থানের গায়ে লাগতে পারে কি পারে না? পারে কি পারে না? রহে মেরা মাসকান হাওয়ালিয়া কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। এই জন্য চাই আল্লাহ তুমি আমার কবরটা একটু মদিনায় করাই দিও, একটু কন্যা আমিন। কবরে যেখানে সেখানে আগানে বাগানে মাটি দেবেন না, এলাকার সকলে মিলে যৌথ একটা কবরস্থান বানাবেন। ফায়দা কোন জায়গা? ওর মধ্যে যদি একজন আল্লাহওয়ালাকে দাফন করা হয়, ওই আল্লাহওয়ালাকে উদ্দেশ্য করে জান্নাতের বাতাস আসে, আর ওই ফ্যানের বাতাস, ওই পাখার বাতাস ওই কবরস্থানে যারা আছে সবাই একটু একটু হলিও বা রাজি আছেন না? ও দোস্ত, এই সম্মিলিত কবরস্থান বানাবেন, সুন্নতি তরিকায় জিয়ারত হবে, আলিম উলামাদেরকে পাইলে ডেকে নিয়ে জিয়ারত করাবেন। আর সন্তানরা জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করবা। আল্লাহর নবী বলেন, মান যারা কবর আবাইহি ইয়াউমাল জুমআতে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সন্তান যদি জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করে, আব্বা মার জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দেয়। কবরের কাছে যে সন্তান দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি ছোটবেলায় আমারে যেমন লালন পালন করেছে আল্লাহ, আমার আব্বা মা আমারে কত কষ্ট করে পালন করেছে, সেই আব্বা মাকে তোমার কাছে কবরে সুপর্দ করেছি। মেহেরবানি করে আল্লাহ তুমি আমার আব্বা মার কবরে জান্নাতের বাতাস দিয়ে দাও। আমার আব্বা মাকে তুমি সেই রকম লালন পালন করো। এই হলো রব্বির হামহুমার দোয়ার তরজমা। এই জন্য বেশি বেশি দোয়া করবেন, যৌথ সম্মিলিত কবরস্থান বানাবেন। এর মধ্যে একজন আল্লাহর ওলি যদি দাফন হয়, ওর ওসিলায় বাকিদেরকে আল্লাহ তাআলা maaf করে দিতে পারে। যেটা বলতে চাইছি, শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, ঠিক না? আপনাদের এই গ্রামের নাম কি? হরিণাডাঙ্গা রায়পুর। হরিণাডাঙ্গা রায়পুর প্রেসিডেন্ট থাকতে পারে আমি জানি না, কোন মন্ত্রী থাকতে পারে আমি জানি না, কোন বিচারপতি থাকতে পারে আমি জানি না, কোন ডিসিএসপি ওসিটিও থাকতে পারে আমি জানি না, প্রফেসর মাস্টার থাকতে পারে, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থাকতে পারে। এই গ্রামের ঐতিহ্যের জন্য যা কিছু দরকার সব আছে,
কিন্তু এই হরিণাডাঙ্গা আর রায়পুর আমি আজকের আগে আমি জানি না, আমি চিনি না। এই মাত্র নদী পার হইলে মধুমতি নদী পার হইলে গোপালগঞ্জ ফরিদপুর, আর এই পাশে পার হইলে আপনাদের মাগুরা নড়াইল। এই মাত্র একটা নদীর ডিস্টেন্স, এতটুক দূরের থেকে আপনাদের গ্রামরে আমি চিনি না, আমি চিনি না। আমি সারা বাংলাদেশ চষে বেড়াই, তারপরে এত এত 25 বছর হজ করার পরও হরিণাডাঙ্গা রায়পুর চিনি না। কিন্তু দোস্ত, আগামীকাল সকালবেলা জাপানে যারা বাঙালি থাকে তাদের কাছে জিজ্ঞেস করবেন, যারা ইউটিউব ব্যবহার করে, ভাই তুমি হরিণা ডাঙ্গা রায়পুরের নাম শুনছো নাকি? মোহাম্মদপুর মাগুরা আমেরিকায় যারা আছে তাদের কাছে যা জিজ্ঞেস করবেন, ভাই মাগুরার মোহাম্মদপুর হরিণা ডাঙ্গা রায়পুরের নাম শুনছে নাকি? আগামীকালকের পরের থেকে দেখবেন সবাই চিনে ফেলবে। সারা পৃথিবীর গায়ে পৌঁছে যাবে আজকে রাতারাত হরিণা ডাঙ্গা রায়পুর মোহাম্মদপুর মাগুরা। কোনো প্রফেসরের কারামতি না, কোনো মাস্টারের কারামতি না, কোনো ডাক্তারের কারামতি না, স্কুল কলেজ ইউনিভার্সিটির কারণে তোমার এই হরিণা ডাঙ্গা রায়পুর বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছাইতে পারো নাই। ছোট্ট থেকে ছোট্ট একটা ক্ষুদ্র নুরানি মাদ্রাসা করে ফেলেছো। আল্লাহর রহমতে এর ওসিলায় হরিণাডাঙ্গা রায়পুরের নাম আজকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যাবে। ঠিক কি ঠিক না? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ হলেন নূর, আল্লাহর কালাম হলো নূর, কালামে পাক হলো নূর, কোরআনে কারীমে হলো নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য নূর পাঠিয়েছি, আমি তোমাদের জন্য কিতাব পাঠিয়েছি। ও বন্ধু, এই কোরআন হলো নূর। সূর্য যেমন আকাশে থেকে সারাটা দুনিয়াকে আলো দেয়, আল্লাহর কোরআনও যে জায়গা থাকে সেই এলাকা জুড়ে আলো দেয়। এই কোরআনের আলো সারা পৃথিবীতে পৌঁছায় যায়। একমাত্র মাদ্রাসা ছাড়া অন্য কোন জেনারেল প্রতিষ্ঠানে এত দ্রুত গতিতে এলাকার নাম দূরে ছড়াইতে পারে না। আল্লাহর কোরআন অবস্থান করার কারণে আজকে হরিণাডাঙ্গা রায়পুরের দাম বাইরা গেছে। সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আল্লাহর কোরআন যে জায়গা অবস্থান করে সেই জায়গার দাম সবচাইতে বেশি না কম? বিশ্বাস করেন না? আমার মতো খুঁজে মাসি দেখ, বক্তা জগতে সবচাইতে আনফিট আমি, নিজেকে নিজে আমি স্বীকার করি। আল্লাহর শুকর, যতটুক রাখছে আল্লাহ পাক, এর চাইতে আমার খোড়া পঙ্গু, এর চাইতে কালো, এর চাইতে আরো বিশ্রী বানাইতে পারতেন। এই ক্ষমতা আল্লাহর আছে। যেটুকুরিয়ে দিয়েছেন এটুকুর পর আমি লাখো কোটি শুকর আদায় করি। আমার জবানটা আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, তবে আমি গায়ে কাবু, রং কালা, স্বাস্থ্য ভালো না, সবকিছু মিলাইয়া অন্য সব বক্তাদের চাইতে দুর্বল। আমার গ্রামে, আমার গোপালগঞ্জে হাজার হাজার লক্ষ মানুষ আছে আমার চাইতে সুদর্শন, আমার চাইতে হ্যান্ডসাম, জেনারেল সার্টিফিকেট বস্তা ভরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিদেশে আছে রাষ্ট্রদূত হইয়া, সচিব, মন্ত্রী, ডিসি কত আছে, তাকে একটারও নাম আপনারা জানেন না। জানেন নাকি? আমার মতো খুঁজে মৌলবীর নাম মাগুরার নারী পুরুষ হিন্দু মুসলমান সবাই জানে। শিয়াল ও রাত্রির আমার সাথে সাক্ষাৎ হলে সালাম দেয়। এই এলাকার সবাই চেনে, সারা বাংলাদেশে চেনে। অন্য কোন সার্টিফিকেটে নাই, আল্লাহ কোরআনের এক অংশ আমার মধ্যে ঢুকছে বিদায় আল্লাহ তাআলা আমারে পরিচিত করে দিয়েছে। কথা কর, অন্য কোন সার্টিফিকেট হইলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। এই মুসলমান, দুইটা বোতল আমি মাঝে মাঝে কই, দুইটা প্লাস্টিকের বোতল, 2 লিটার পানি ধরে দুইটা, তিনটে বোতল নেন। একটা বোতলের ভিতরে 3টে বোতলের দাম 3 টাকা। এভাবে 3টে বোতল, এক বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন। বোতলের দাম ছিল 1 টাকা আর কেরোসিন 80 টাকা, মোট হইছে 81 টাকা। এই 1 টাকা দামের বোতলটা এতক্ষণ ছিল 1 টাকা, এখন দাম হয়ে গেছে কত? 81 টাকা। কার কারণে? ওর মধ্যে 80 টাকার মাল ঢোকার কারণে, ঠিক কিনা? আর একটা বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, ওটাও 1 টাকা দামের বোতল, ঘির দাম 1500 টাকা কেজি। এবার বোতলের দাম হয়েছে 1501 টাকা। ওই 1 টাকা আলাদা হয়ে ধরে না, ওই বোতলের ঘির মধ্যে একটা লুয়ে গেছে। তাহলে 1 টাকা দামের বোতল এখন হয়েছে 1500 টাকা। কার কারণে? ওর মধ্যে ঢুকছে ঘি, তার কারণে। ঠিক কি ঠিক না? সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। বুঝাইছে নাকি? যে 1 টাকার বোতল একটা হয়েছে কত?
81 টাকা, আর একটা হচ্ছে কত 1501 টাকা, আর একটা 3 নম্বর বোতল বইয়ে পেশাব করে ভরে দিয়েছেন। ওই বোতলের একটাও কি দাম আছে? ও পেশাবের কারণে ওর মূল দামও নষ্ট হয়ে ফেলেছে। আপনিও বোতল, কুরআনওয়ালাও বোতল, ও দোস্ত একজন হক্কানি আলেম হাফেজ সেও একটা বোতল, আমরা যারা সাধারণ পাবলিক আমরাও বোতল। আমাদের বোতলের মধ্যে ঢুকছে আইএ, বিএ, এমএ, বিসিএস, ডাক্তারি, ইঞ্জিনিয়ারি, এগুলো সব 80 টাকা দামের কেরোসিন তেল, এর বেশি না। যার মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে তার মধ্যে ঢুকছে 1500 টাকা দামের ঘি। কথাটা ঠিক ঠিক না? এবার আপনার মধ্যে যদি আপনি সাধারণ জেনারেল শিক্ষিত, আপনার মধ্যে যদি আপনিও কোরআন ঢুকাইতে পারেন তাহলে আপনার দামও 1501 টাকা। এই কোরআন শরীফ শুধু মৌলবীর দাম বাড়ায় তা না, এনিম্যান এভরিবডি যেই কোরআন পড়ে তারই দাম বাইরে যায়। আর মুসলমান ছাড়া অন্য যত জাতি আছে তাদের বোতল ওই 3 নম্বর বোতল। কয় নম্বর বোতল? 3 নম্বর বোতল। নাম কইলাম না, আগে একবার কইছি আর কব না। ইসলাম ছাড়া যত বোতল আছে সব বোতল 3 নম্বর বোতল। বোতলেরও দাম খাইয়ে বেলাইছে, 1 টাকাও নাই। কথা কান ঠিক না? মুসলমান আপনার মধ্যে আল্লাহর কোরআন আছে, কলেমা আছে, যার কারণে আপনি মুসলমান। জেনারেল শিক্ষা ঢুকাইছেন, কোরআন ঢুকাইছে, ঢুকন নেই, আপনার দাম 81 টাকা। এবার আপনি একটু কোরআনটা ঢুকাইয়া নেন। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার পর্দার আড়ালের মা বোনরা, ফেসবুক, ইউটিউব আর টেলিভিশনের পিছনে স্টার জলসা, জি বাংলার সামনে অতটা সময় নষ্ট না কইরা প্রত্যেক দিন 1 ঘন্টা তুমি বের করো। এই মাদ্রাসা, নুরানি মাদ্রাসার ছোট্ট একটা ছাত্র তুমি লজিং রাখো, বাড়ি যাইয়া ওই ছেলেটা তোমার ফ্যামিলির সদস্যদেরকে ছোট্ট নাবালেক ছেলে কোরআন পড়াই দিয়ে আসবে। কষ্ট কইরা যদি একবার আল্লাহর কোরআন শিখতে পারো, তোমার দাম হয়ে যাবে 1501 টাকা। আল্লাহ নবী বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও মুসলমান, যারা এদিক আমার দিক, যারাই কোরআন পড়বেন, যারাই কোরআন পড়া শিখবেন, দেখিও যদি পড়েন, দেখিও যদি পড়েন, জীবনে সারা জীবন 60 বছর পরিশ্রম করে 1 খতম কোরআন শরীফ পড়ছেন দেইখা, উলামায়ে কেরামের কাছ থেকে শুনছেন কোরআনের মাসালা, আপনি কোরআন তরজমা জানেন না, কোরআনের ব্যাখ্যা জানেন না, আর এমনি শুধু তিলাওয়াত করতে পারেন, প্রত্যেক হরফে হরফে 10 নেকি। আল্লাহর কসম, জোরে কোন সুবহানাল্লাহ। আরেক দল বেরাইছে আপনাদেরকে কোরআন থেকে বঞ্চিত করার জন্য, কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য একদল বেরাইছে। তারা কয় কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে কোনো নেকি নাই। এ বলার একদল আছে না নাই? আল্লাহ নবী বলেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে আল্লাহর কোরআন থেকে একটা হরফ পড়ে, কয়টা হরফ? জোর হলো না? তারে নবী কয় 10 নেকি দেয়া হবে। কয় নেকি? তাহলে একটা হরফের কোনো তরজমা হয়? তরজমা না বুঝে পড়লি যদি নেকি না হয়, তাহলে নবী মিথ্যে কথা কইছে? তা নবী কি মিথ্যে কইছে? নবী কয় যে একটা হরফ পড়লে 10 নেকি, আর ও কয় যে তরজমা না বুঝে পড়লি বারা কোনো নেকি নেই। তাহলে নবীর চাইতে 3 ক্লাস উপরের পণ্ডিত। দাঁতাল তোর দাঁত ভেঙে ফেলাতে স্যান্ডেল দিয়ে বাড়ো। কথা কয় সাধারণ পাবলিক একটু কোরআন শরীফ পড়িয়ে টেনে নেকি কামাই করতে চায় তার থেকে, কারণ পাবলিক কি বুঝবে কোনোদিন আর বুড়ো কালেও তরজমা শিখতেও পারবো না, আর এমনি ভুড়িয়ে যদি নেকি নয় তাতে ভুড়িয়ে লাভ কি? তাহলে কোরআন ছাড়িয়ে বসে থাকবে না? তাহলে মানুষদেরকে, মুসলমানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা অপকৌশল, এহুদি চক্র ছাড়া কিছু না। আল্লাহর কোরআন যেভাবেই পড়বেন সেইভাবে নেকি। এটাতে এমনই কিতাব যা পড়লেই নেকি। গমের মধ্যে যদি পড়েন তাও নেকি হয়ে যাবেন, বিনিয়োগ যদি পড়েন তাও আপনি নেকি পাবেন, হাঁটতে হাঁটতে পড়েন তাও আপনি নেকি পাবেন, শুয়ে শুয়ে পড়েন তাও আপনি নেকি পাবেন। একটা হরফ পড়েন, আলিফ বলেন, আলিফ লাম মিম, আল্লাহর কসম 90টা নেকি পাইছেন। কয় যে হরফ পড়লাম 3টে নেকি হলো 90টা। কেন? পড়তে ওই যে 3টে হরফ না, ওর প্রত্যেক একটা হরফ লিখতে আর 3টে হরফ লাগে। যেমন আলিফ, আলিফ রেজে আরেন, আলিফ জাওরা আলাম জাল্লি ফাদুই পেশমুন, আলিফুন, এই আলিফ লিখতে 3টে লাগে।